আজকের টপিকটা একটু ইমোশনাল, বেসিক্যালি প্যারেন্টস নিয়ে। আমার বাবা 2017-তে মারা গেছেন। মা আছেন ইনশাল্লাহ, ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। সো আপনারা যারা এই পৃথিবীতে মানসিক শান্তি পেতে চান, যেটাকে বলে মেন্টাল স্যাটিসফ্যাকশন, 3 ধরনের মানুষকে ক্ষমা করতে শিখতে হবে। নাম্বার 1, সর্বপ্রথম রয়েছে বাবা মা। আমাদের এই পৃথিবীতে অনেক ফ্যামিলিতেই হয়তোবা আমরা বেশ কিছু সিবলিংস থেকে থাকি অথবা ভাই বোন থেকে থাকি। বাবা মায়ের পক্ষে সম্ভব না সবাইকে সমানভাবে টেক কেয়ার করা। দেখা গেছে আপনার বাবা অথবা মা বাজারে গিয়েছে, একটা বাজার থেকে কিছু এনে আপনার বড় বোনের হাতে দিয়েছে, আপনার মন খারাপ হয়েছে। বড় ভাইয়ের হাতে দিয়েছে, ছোট ভাইয়ের মন খারাপ হয়েছে। যে কোনো এক জায়গায় একটু কষ্ট লাগতেই পারে। নাম্বার 2, আপনি হয়তো বা স্কুলে চিন্তা করেছেন সায়েন্স পড়বেন না, আর্টস অথবা কমার্স পড়বেন। বাবা মা প্রেশার ক্রিয়েট করে আপনাকে সায়েন্স পড়ালো, আপনার রেজাল্ট তেমন একটা ভালো হয়নি, কষ্ট লাগতেই পারে। হয়তো বা আপনার বিয়ের ক্ষেত্রে বাবা মা ঠিক করেছে এই ছেলেকেই বিয়ে করো, এই মেয়েকেই বিয়ে করো। আপনি বিয়েও করেছেন যেহেতু বাবা মার ভক্ত আপনি, রাইট? বিয়ে করার পরে তেমন একটা স্যাটিসফাই আপনি না আপনার হাজব্যান্ড কিংবা ওয়াইফের সাথে। মনের এখানে কি একটু কষ্ট। বাবা মার কিছু ডিসিশনের কারণে আমাদের লাইফে কিছু উল্টাপাল্টা হতে পারে, কিন্তু বাবা মা যে ডিসিশনটা নেয় তারা আমাদের ভালো চিন্তা করেই নেয়, হয়তো বা ভালো আমাদের জন্য সেটা হয় না মাঝে মাঝে। এক্ষেত্রে বাবা মাও ভুলের ঊর্ধ্বে নয়, তাদেরকে ক্ষমা করে দিন, মনের ভিতরে অন্যরকম একটা শান্তি পাবেন, ট্রাস্ট মি। নাম্বার 2, এক্স হতে পারে আপনার হাজব্যান্ড, ওয়াইফ অথবা গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড। যেটাকে আপনি ছেড়ে এসেছেন তাকে ভুলে যাওয়া বা ক্ষমা করে দেওয়াটাই আপনার জন্য উত্তম, কারণ তাকে ছেড়ে দিয়েছেন আপনি নতুন করে জীবন শুরু করার জন্য। অতএব তাকে ক্ষমা করে দিন, পুরনো স্মৃতিগুলো অটোমেটিকলি মাথা থেকে মুছে যাবে। নাম্বার 3, আপনার নিজেকে ক্ষমা করতে জানতে হবে। আপনি হয়তো ভাবছেন আপনাকে দিয়ে কিছুই হচ্ছে না, যা কিছু করছেন সব উল্টাপাল্টা হচ্ছে, জীবনে ভালো কিছু হচ্ছে না, শুধু রং ডিসিশন নিচ্ছেন, ভালো কোনো ডিসিশন নিতে পারছেন না। এসব চিন্তা করে মাথার মধ্যে অলসতা চলে আসছে, টেনশন চলে আসছে। নিজেকে ক্ষমা করে নতুন করে প্লে বাটন কম্পিউটারের মতো যে চাপ দেয় না, ওইটা দিয়ে রিস্টার্ট করুন। নিজেকে ক্ষমা করে দিন, রিস্টার্ট করুন, নতুন করে জীবন শুরু করেন। Trust me, you will be best. Thank you. Bye.